আই লাভ মোহাম্মদের নাম করে এই মুহূর্তে মুসলিম সমাজ যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। কারণ ভারতবর্ষে এই মুহূর্তে চলছে নবরাত্রি উৎসব, সারা ভারতবর্ষের মানুষ উৎসবে মেতে রয়েছে, আর তাদের কাছে এটাই সুবর্ণ সুযোগ দাঙ্গা লাগানোর জন্য। এতে বিদেশি বা আমাদের বিরোধী কোনো দলের নেতার মদত থাকলেও থাকতে পারে, সেটা পরের কথা। তবে এই ঘটনার সূত্রপাত হয়েছে কানপুরে, যেখানে তাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুষ্ঠানটা তারা সেই জায়গায় না করে একটা মন্দিরের কাছাকাছি এসে সেই জায়গায় অনুষ্ঠানটা করতে চলেছে। পুলিশ সেটা পারমিশন দেয়নি, আর সেইখানে বড় বড় করে লাগানো হয়েছে আই লাভ মোহাম্মদ ব্যানার। আর ঠিক বিতর্কটা এইখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা, সারা ভারতবর্ষে এই মুহূর্তে কেউ কি বলেছে আই হেট ইউ মোহাম্মদ? তাহলে কেন আই লাভ মোহাম্মদ লিখতে হবে? আর এখান থেকে যত সংখ্যা তৈরি হয়েছে, গত শুক্রবার রায়বেরেলিতে এক মৌলবি সেইখানে থেকে নমাজ পড়ে র্যালি করার কথা ছিল, পুলিশ সেটাকে পারমিশন দেয়নি, আর তার জন্য সেইখানে এমন লোক জড়ো হয়েছিল, এমন বিশৃঙ্খলা তৈরি করেছিল, যেটা সত্যি একটা দাঙ্গা লাগানোর জন্য তারা যে মাঠে নেমেছে, পথে নেমেছে, তার থেকে পরিষ্কার। পুলিশ তাদের বারবার অনুরোধ করেছে যে না, এই ধরনের কোনো র্যালি চলবে না। তা সত্ত্বেও তারা যখন পুলিশের দিকে এগিয়ে আসে, তারপর পুলিশ তাদের লাঠিচার্জ করে এবং এমন সবক শেখায়, সেইখান থেকে পালাতে বাধ্য হয়। আর এ বিষয়ে যোগী আদিত্যনাথ তার ট্রিটমেন্টের কথা বলেছেন। শুনুন তার ডেন্টিং পেন্টিংয়ের ট্রিটমেন্ট। তো এই মুহূর্তে আপনারা শুনুন যোগী আদিত্যনাথের সেই বক্তব্য। তবে একটা কথা বলে রাখছি, আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন যোগী আদিত্যনাথের বক্তব্য। बुरी आदतें जाती नहीं लोगों की, तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से, जिससे उनकी बुरी आदतों को हम ठीक कर सकें। और यही डेंटिंग पेंटिंग आपने देखा होगा कल बरेली के अंदर हो मौलाना भूल गया कि शासन किसका है। वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे। हमने कहा जाम नहीं होगा, कर्फ्यू भी नहीं लगेगा, लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी। क्या तरीका है जी? आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं, और यह प्रवृत्ति थी यूपी के अंदर 17 के पहले यही होता था। और हम इसी बात को कह सकते हैं कि 17 के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया, लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है।